বীজ বাছাই ফসলের মান উন্নত করতে ব্যবহৃত হয়। বীজের মাধ্যমে বিভিন্ন রোগ ছড়ায়, তাই নির্বাচিত বীজ যদি সংক্রমিত ক্ষেত থেকে নেওয়া হয় তাহলে বীজবাহিত রোগ কৃষি প্রক্রিয়ায় মারাত্মক সমস্যার সৃষ্টি করে। সেই কারণে আজ আমি আপনাদের দেখাতে চলেছি স্বল্প ব্যয়ে কিভাবে আপনারা বীজ বাছাই করতে পারেন সেই বিষয়ে। আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার পানশিলা নিমদারিয়া গ্রামের একজন যুবক চাষি, তিনি এই কাজটি বহু বছর ধরে করে আসছেন। দেখে নেওয়া যাক তার কাজটি কীরকম। নাম মতিনুর রহমান। খুব শীঘ্রই বোরো চাষের সময় এসে গেছে, তার জন্য চাষিদের কাছ থেকে মিনিকেট ধান নিয়ে এসেছিলাম গত 3 দিন আগে। নিয়ে আসার পরে সেটা রৌদ্র দিয়ে শুকিয়েছি। একটা রোদ খাওয়ানোর পর কুলো ঝাড়াই করে লবণ জল দিয়ে বীজটা বাছাই করব। প্রথমত 10 লিটার পরিমাণ জল নিয়েছি। বাড়িতে ডিম ছিল না বলে আলু নিয়েছি, গোল আলু। লবণ দিয়ে দিচ্ছি জলে। যতক্ষণ না আলুটা ভেসে না যায়। লবণ দেওয়ার পরে গোল আলুটা জলের উপরে ভেসে উঠেছে। আমরা যতক্ষণ না লবণ দিতে থাকবো ততক্ষণ লবণ দিতে থাকবো যতক্ষণ আলু কিংবা ডিম জলের উপরে ভেসে ওঠে। জলের উপরে আলুটা ভেসে ওঠার পর এবার আমরা ধান দেব। লবণগুলা জলে ধান দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখবো অনপুষ্ট ধান সেগুলো উপরে ভেসে উঠবে। অনপুষ্ট ধানগুলো বাছাই করার পর যেগুলো জলের তলায় পড়ে আছে সেগুলো পুষ্ট ধান। আমরা যত তাড়াতাড়ি পারবো এই লবণ জল থেকে ধানগুলো বার করে নেব। যত তাড়াতাড়ি পারবো লবণ জলটা ফেলে শুদ্ধ জল দিয়ে ধানগুলো ধুয়ে নেব। ধান বাছাইয়ের পর খুব তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব ওই লবণ জল থেকে পুষ্ট ধান বাছাই করে নেওয়ার পর শুদ্ধ জল দিয়ে ধানটা ভালোভাবে ধোয়া। ধানগুলো লবণ জলে বাছাই করার পর সেগুলো শুদ্ধ জল দিয়ে ধোয়ার পরে 30 থেকে 40 ঘন্টা ধানগুলো শুদ্ধ জলে ভিজিয়ে রাখতে হবে, যাতে ধানগুলো অঙ্কুরোদ্গম ভালো হয়। আমরা যে জলে ধানটা লবণ জলে বাছাই করার পর ধানটা ভিজিয়ে রেখেছিলাম 30 থেকে 40 ঘন্টা, তারপরে এই ধানটা জল থেকে বার করে নিয়ে হাঁপড়ে বা ধানটা কলা হতে প্রস্তুত করা হবে বা দেওয়া হবে। গত 2 দিন আগে যে আমরা ধান হাঁপড়ে বা জাগে দিয়েছিলাম কলা হতে, সেটা আজ খোলা হবে বা বীজ মূল জমিতে বীজ হিসেবে ছড়ানো হবে। দেখা যাক আজ আমাদের লবণ জল দিয়ে বাছাই করার পর গরম জল দিয়ে ধোয়ার পরে যে জাগ বা হাঁপড় দিয়েছিলাম, দেখা যাক আমাদের বীজটা কেমন ফেটেছে বা কেমন কলা বার হয়েছে। হলো।
লবণ জলে বাছাই করার পর খুব সুন্দর বীজ ফুটেছে। একটা কল বাদ যায়নি, একটা ধানেরও কল বাদ যায়নি। আশা করি আমাদের জমিতে খুব ভালো বীজ ফুটবে। মূল জমিতে আমাদের বোরো ধানের যে বীজ লবণ জলে বাছাই করার পর হাঁপড় দিয়েছিলাম, সেটা বার করার পর ট্রাইকোডার্মা সিউডোমোনাস দিয়ে শোধন করার পরে আজ আমরা মূল জমিতে বীজটা ছড়িয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সাথে চাষি ভাইদের কাছে অনুরোধ রইল, এই ভিডিওটি দেখার পর আপনারাও কিন্তু এই বীজ বাছাই প্রক্রিয়াটি অবশ্যই করবেন। তাহলে আজকের মতো এখানেই, আগামী দিন ফিরে আসবো অন্য কোনো বিষয়।